তম কথা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ইলমের সঙ্গে সঙ্গে আদব লাগবে। কি লাগবে? কি বললাম ভাই? ইলমের সঙ্গে সঙ্গে, শিক্ষার সঙ্গে সঙ্গে কি লাগবে? আদব লাগবে। যদি আমাদের মধ্যে আদব না থাকে, আমাদের মধ্যে যদি নম্রতা না থাকে, আমাদের মধ্যে যদি ভদ্রতা না থাকে, যদি আমাদের মধ্যে অহংকার থাকে, আল্লাহর কসম খেয়ে বলি সেইখানে করে ইলম কখনোই জায়গা নিতে পারে না। অপবিত্রত জায়গায়, খারাপ জায়গায় সেই স্থানে স্থান পাতে পারে না এই জ্ঞান, এই শিক্ষা, যেখানে করে আপনার অপবিত্রতা থাকবে, অর্থাৎ যার মধ্যে অহংকার থাকবে, যার মধ্যে হাসাদ থাকবে, যার মধ্যে কিনা কাপড় থাকবে, যার মধ্যে বক্স থাকবে। তার জন্য আমাদের উচিত, আমাদের জানা উচিত যে এই ইলম, এই জ্ঞান আমরা যে সঞ্চয় করব, আমরা যে এই জ্ঞান শিখব, আর আমরা যে জ্ঞান শিখেই বড় আলেম হয়ে গেলাম, আর কি হয়ে গেলাম, এরপরে লেভেল লেগে গেল, আর নিচের দিকে দেখা দেখে নয় যে না, বরং আমরা যদি দেখি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, তেনারা